হ্যাঁ, আব্দুল হ্যাঁ, মুমিন বলেন। আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ ভাই, আপনার সংশয়.com এর মধ্যে একটা সংশোধনী আমার জন্য প্রস্তাব দিচ্ছি আমি, বলেন, এবং একটা অবজারভেশন আছে, পরবর্তীতে বলবো। আমি আপনার বলেন। সংশয়.com এ ঢোকার পর দেখতে পারলাম কোরআনের শাব্দিক ভুল। এখানে আপনি যে ভুলটা লিখছেন, এটা আসলে ভুল কিনা আপনি তাহকিক বা গবেষণা করে দেখছেন কিনা? একটু শাব্দিক ভুল বলেন, বলছি। বলেন কোন লেখাটা? সংশয়.com এর শাব্দিক ভুল, কোরআনের শাব্দিক ভুল। লেখাটার নাম আরে ভাই, কোরআনের শাব্দিক কোন ভুল। টাইটেল? হ্যাঁ, এখানে লিখছেন আপনি যেরকম সুবহানাল্লাযী আসরা এরকম বিআবদিহি। এরকম কোন টাইটেলের কোন লেখা নাই ভাই কোরআনের টাইটেল শাব্দিক আছে। ভুল এই নামের। আপনি সংশয়.com ঢুকেন, এখানে দেখেন লেখা আছে যে আচ্ছা, কোরআনের শাব্দিক ভুল হুম, এটা লেখা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখান আমারে, আমি যুক্তেছি, একটু দেখান ভাই। কোথায় আছে দেখান তো একটু, ওই কোন দিকে যাবো, কোন? শাব্দিক ভুল, কোরআনের শাব্দিক ভুল আপনি প্যারা যুক্ত করেন নাই? এই তো, এই যে সংশয়.com এ ঢুকলাম, কোথায় আপনি পাইছেন কোরআনের শাব্দিক ভুল টাইটেলের লেখা, কোথায় পাইছেন একটু দেখান আমারে। নিচে নিচে যান, নিচে যান। নিচে গেলাম, বলেন। আমি বলি আপনি ওখানে কি লিখছেন, তারপর আপনার মনে হ্যাঁ, আসবে হয়তো। ওখানে বলেন লিখছেন কোন যে জায়গায়, আমি তো নামতেছি, তো কোন জায়গাতে পাবো সেটা, সেই লেখাটা আমি শো এখানে করুন। স্মল উইন্ডো স্মল আকারে আসতেছে, আমি দেখতেছি না। আমি আপনাকে বলি, আপনি এটা দেখেন ওখানে কি আছে কিনা। আরে ভাই, যে আপনি তো আপনার স্ক্রিনটা দিলাম, দুই আঙ্গুল দিয়ে বড় করে দেখেন, কোরআনে শাব্দিক বলে এরকম কোন লেখা কোরআনে সংশয়.com এ নাই। আচ্ছা, আপনি কি এই কথা লেখেন নাই যে সুবহানাল্লাযী পবিত্র? আরে আমি কি লিখছি না না লিখছি সেটা তো পরে আসবে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে সেই লেখাটা টাইটেল কি। শাব্দিক ভুল কোরআনে শাব্দিক কোরআনের বলে এই টাইটেলে কোনো লেখা নাই তো সংশয়.com এ। কি টাইটেল আছে ভাই? কি টাইটেল আছে এটা আপনারা জিজ্ঞাসা কেন? আপনি তো সেই লেখা হ্যাঁ, পড়ছেন, সেই লেখায় আপনি কইতে হ্যাঁ, পারবেন কোন পড়ছি। লেখার ভিতরে আপনি পড়ছেন। আপনি আমি তো 500 দাঁড়ান, একটা লেখা লিখছি, আর 500 একটা টাইটেল আপনারা কমু আমি। ঠান্ডা হন, ঠান্ডা হন, আমি বলি আপনাকে। আমি কোরআনে বলি আপনি কি শাব্দিক ভুল এই টাইটেলের কোনো লেখা নাই, তাহলে আপনি কোন লেখা পড়ছেন? অন্য অন্য টাইটেল হইতে পারে বা টাইটেল পাল্টাইতে পারে। তাহলে সেই বিষয়টা আপডেট টাইটেলটাই, করেন। সেই বিষয়টা টাইটেলটা আপডেট কোন করেন। আগে, সেই টাইটেলটা কোন, যে কোন টাইটেলটা কি লেখা, টাইটেলটা কি না বললে আমি কেমনে বাইর করব এটা? আপনি টাইটেল আপনি বাইর করলে, আমি বললে তো আপনি টাইটেল বাইর করতে পারবেন। আপনি মূল কথাটা শুনতে কইতাছেন তো চাচ্ছেন না। শাব্দিক ভুল, এটা তো টাইটেল নাই তো কোথাও। আরে পাগল নাকি? এরকম গরম হচ্ছেন কেন? তো গরম হবো আপনার না? যদি ভুল, আপনি ফালতু আপনি কথা বলতেছেন, কোরআনে শাব্দিক বলে না, এই টাইটেল আছে। তো এই টাইটেলে তো কোনো বিষয়টা লেখা নাই এই সংশয়.com এ। বিষয়টা শোনার পর যদি আমার ভুল হয়, তখন আপনি রাগ হবেন। আগে তো রাগ হওয়ার কোনো আপনি তো প্রশ্নই নাই। বললেন যে এই টাইটেলে নাকি আছে। এখন আবার কইতেছেন যে এই টাইটেল, এই তাইলে অন্য আমি টাইটেল হইবো। আমি আজকে মনে করেন 1.5 থেকে 2 মাস বা 3 মাস আগে পড়ছি এটা। এখন টাইটেল আপনি আপডেট করলে বা টাইটেল যদি সংশোধন না নেন, দেখছেন? এটা তো আপনার হাতে। দেখছেন কি কিন্তু মূল পাগল? কথা তো ঠিকই তো, রয়ে গেছে। ঠিকই তো কইছে। হ্যাঁ, এটা তো হইছে ভাই। শাব্দিক বললাম, আপনি আর্টিকেল কই লুকাইছেন এটা আগে কোন? কই লুকাইছেন আর্টিকেল বলেন? আপনি আমি কোত্থেকে বল আসে? আমি বলি শাব্দিক কই শাব্দিক শোনা থেকে আগে আসে বললাম না। যে কোত্থেকে আপনি যে আসে ভাই? আর্টিকেল ছিল ওটা লুকাইছেন কই? আচ্ছা যান। এসব আপনি এসব শোনা আগে শুনেন, কোত্থেকে আসে ভাই? কোত্থেকে পয়দা শোনা হয়ে না। গেল শোনা আপনি আগাগুলা? শুনেন, এগুলা আমার শোনা কথা আগা, শুনেন। শোনা আগা আপনি কোরআনের রাগ শাব্দিক ভুল টাইটেলে নাকি লেখা আছে। কোরআনের শাব্দিক ভুল। আরে শাব্দিক ভুল আমি লিখতে যাবো কেন? কোরআনে ব্যাকরণগত ভুল হইতে পারে। হ্যাঁ, ব্যাকরণগত ভুল, এখানের মধ্যে শাব্দিক ভুলও লিখছেন আপনি। ব্যাকরণগত ভুল ওইটাতে বাইর করেন, তাইলে আপনি দেখাই আপনাকে যেটা আমি বলতে চাইছি। আরে আপনি মূল আচ্ছা, কথাটা নিবেন, আপনি আব্দুল সবজি মোমেন, নিয়ে কেন আব্দুল পড়েন? মোমেন, হ্যাঁ। আব্দুল মোমেন, হুম। আপনি যে এই জিনিসটা ভুলভাল কইতেছেন, ভুলভালটা বাদ দিয়া আপনার যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টটা বলেন। সেই পয়েন্টটা হইলো, আপনি রাগ কোরআনের করে শাব্দিক ফেলেন ভুল। এভাবে, এবং কোরআনের, হ্যাঁ, কোরআনের হুম। ব্যাকরণগত ভুলটা যেটা আপনি ধরছেন যে একবার বলছে তিনি, আরেকবার বলছে আল্লাহ। তো তিনি আসে আচ্ছা, আচ্ছা। এবং আল্লাহ ওয়েট আসে। বুঝছি, 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 হ্যাঁ, বুঝছি কোন বুঝছেন? জায়গায় গেছেন আপনি, বুঝছি এবার। এইবার হ্যাঁ, আপনারে তাহলে এই আমি, তো ভাই, আমার আমরা কথাটা সেই শুনলেই জিনিস তো বাইর ভাই করব। আপনি এতক্ষণ ওই আপনি দিত তো ভাই, রাগ আপনি তো করতেন ভুল আপনি। কইতেছিলেন, আমার আপনি এই তো কথাটা ভুলভাল শুনলেন। কইতেছিলেন। আরে ভুলভাল এই যে কইলে এরকম কেন? আসিফ ভাই ধরা খায় কথা বলতে দিতেছে না মহিন ভাই, দেখছেন? এই যে ধরা খায় গেছে আসিফ ভাই। শাব্দিক, যে শাব্দিক ভুল এতদিন ছিল শাব্দিক ভুল, ফট করে বলে দিলেন ব্যাকরণগত ভুল। হ্যাঁ, এখন মোহন ভাই যেহেতু পায় গেছে ব্যাকরণগত ভুল, এনার কথা কইতে দিবে না। এই যে ধরা খেয়ে গেল। হয়ে গেল না? ইস! আচ্ছা, আমরা একটু দেখি। ১ম এ আমরা সেই আয়াতগুলা একটু বের করি। বের করে আমরা একটু দেখি। আপনি আমাদেরকে বুঝায় দিয়েন, অসুবিধা নাই। যে ১ম এ আমরা সেই লেখাটা বের করি। সেই লেখাটা আছে যে এইটা যেখানে, সেই লেখাটার টাইটেল হচ্ছে কোরআনের আমি তুমিতে গন্ডগোল। এই টাইটেলে এই লেখাটা আছে। ভাই দেখা যাচ্ছে? ও মুমিন ভাই, দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। টাইটেলটা কি ভাই? ভুল। আপনি পাল্টাইছেন হয়তো বা নয়তো, আমি পড়ছি কিন্তু আমি তো শাব্দিক ভুল। অবশ্যই পাল্টাই দিছি। আপনি আচ্ছা, যে কিন্তু আইবেন এটা আমি আগে থেকে, আপনি না, যে আইবেন মূল কথা আগে কিন্তু থেকে, ঠিক আছে। আমি তো জানতাম মূল আপনি আগে থেকে আইবেন। না, এখানে আপনাকে অপমান করা না। মূল কথা কিন্তু না, ঠিক না, আছে। আপনি ভাই, আরে আমার ভাই ভিতরের বুঝেন না আলোচনা কেন? ঠিক আছে। ভাই আপনি বুঝেন না কেন? আপনি যে আমারে জিগাইবেন এটা নিয়ে, এইজন্য আমি আগে থেকে যাই না। আমি এটা হ্যাঁ। পাল্টাই দিছি ভাই। হ্যাঁ? না, চিপা আমি দিয়া, আপনাকে লুকায়া, লুকায়া। শুনেন, বাসায় আপনার খাটের নিচে জ্ঞানের, বইসা, বইসা। করতে পারেন ভাই। আপনি তো মৌসাদের এজেন্ট ভাই, মৌসাদের আপনার আগে থেকে খবর দিয়ে দিতে পারে।
এইখানে যে টাইটেলে আছে এটার নাম হচ্ছে কোরআনে ব্যাকরণ ও তথ্যগত ভুল। এই ক্যাটেগরির ভিতরে এই লেখাটা আছে। লেখাটার টাইটেল হচ্ছে আল্লাহর আমি তুমিতে গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, এই লেখাটার ভিতরে এবার আমরা যাই। তো প্রথমে আমি আপনাকে একটু এই লেখাটা একটু পড়তে বলবো। আব্দুল মমিন ভাই, আপনি একটু আমাদেরকে এই যে আমি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলাম, এই লেখাটা একটু পড়েন, পড়ে আমাদেরকে শুনান। আমি পড়ছি এটা। আমি শুক্রবার বাজারে একা একা গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে ফিরে একটি বড় রুই মাছ কিনলাম। এরপরে আমি ভাই আপনি তো শাকসবজির ঠিকভাবে দোকানের পড়তেছেন না, দিকে, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি, আপনি তো ভালোভাবে পড়তেছেন সরি না আমার এটা ঠিকভাবে। ওই একদিকে উইন্ডো একদিকে চলে গেছিল, এই জন্য আমি টান দিয়ে এখন বের করছি। হ্যাঁ, আবার অনেকক্ষণ প্রথম থেকে বাজারে শুরু থেকে আবার আমি প্রথম থেকে ভালো করে পড়েন, দেখে আমি দেখে। শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম। এরপর আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন, কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন না, কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না। এরপরে সে হাঁটতে লাগলাম, কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন। কিন্তু ভাই ভুল লিখছেন আপনি এগুলো সব। ওমা ভুল কেমনে, এটা কি কোন ভাই, কেমনে ভুল বলতেছেন কেন ভাই, আশ্চর্য। আপনি আমি এখানে নিজ হাতে লিখছি, সর্বনাম, আপনি। হ্যাঁ আমি তিনি ঠিক রাখেন নাই। আমি আমি ওমা পরে আমি হবে তিনি তিনি করছেন। ওমা এগুলা কি কয় ফারাজ ভাই, দেখছেন ভাই অবস্থা, দেখছেন আমি কত সুন্দর করে লিখছি, কত সুন্দর ভাবে আমি শুদ্ধ ব্যাকরণে লিখছি, এটা আপনি ভুল কইতেছেন কেন ভাই, বুঝলাম না তো। তারপরে বলেন আমি কোনো সংশোধনী আনতে বললাম? এই জন্য এই এজন্যই তো জন্য আমাকে আপনাকে, জিজ্ঞেস করেন। হ্যাঁ আমাকে জিজ্ঞেস এজন্যই তো করেন, আমি তো আপনার এটা বললাম ভুল, বাংলাটা ভুল, কিন্তু বাংলাটা ভুল হয় আর কেমনে, এখানে তো আমি সুন্দরভাবে লিখছি। সুন্দরভাবে লিখছি, আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি একটি বড় রুই মাছ কিনলাম। এটা ভুল তো বললাম অসুবিধা ভাই, কি? এটা তো ভুল, এটা পূর্ণ ভুল। আপ আপনি তো বুঝতে ভুল আমার করতেছেন। এজন্য আপনার জ্ঞানের না সীমাবদ্ধতা এটা। এটা তো আপনার, না না আপনি জ্ঞানের তাফসীর জ্ঞানের পড়ছেন? আমার এই কথার তাফসীর আপনি পড়ছেন? আপনি আমার বলার উত্তর দেওয়ার সুযোগ দেন প্লিজ। আপনি আমি ভুল তো আপনার কইতেছেন, মানে আশ্চর্য কথাবার্তা। আপনার এটা তো আচ্ছা ভুল বলেন। বলতেছি, কিন্তু আপনার সংশোধনী আনতে বলতেছি কেন? আরবি সাহিত্যের মধ্যে আরে সবচেয়ে বড় আরবি কবি, সাহিত্য না পারবি সাহিত্য, সেটা তো পরে যাচ্ছে। আমি আপনাকে কোরআন একটা তো আরবি প্যারা ভাষা, দিছি। আরে এটা তো কোরআন ভুল যেই বললাম। ভাষাতেই হোক, যেই ভাষাতেই হোক, হ্যাঁ এটা যেটা ভুল। যেই ভাষাতেই হোক, বাক্যের যদি গঠন সর্বনাম ঠিক না থাকে, সেটা যেই ভাষা, এই জিনিসগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। সমস্ত ভাষাতে, পৃথিবীর সমস্ত আদিম কাল থেকে শুরু করে এই পর্যন্ত যত ভাষার পয়দা হয়েছে দুনিয়াতে, সবগুলার ব্যাকরণগত এই রুলগুলা ফলো করতে হবে। যখন আমি বলবো আমি গেলাম বাজারে গেলাম, তখন আমার বলতে হবে আমি বাজারে গেলাম। আমি এটা বলতে পারবো না আমি বাজারে গেলেন, এটা বলতে পারবো না। এটা যে ভাষাতেই হোক, টু সেইটার বেসিক, ইট ইজ টু বেসিক, সেইটার আপনি আমার বুঝাইতেছেন। এইটার এটা এই বেসিক কথা, এগুলো বোঝানোর এইটার দরকার নাই। বেসিক এইটার বেসিক রুল সব সময় সমস্ত ভাষাতে ফলো করতে হবে। আল্লাহ কিন্তু পাকের বাপেও এই রুলের বাইরে কেউ না। আল্লাহ পাকের বাপেও অবশ্যই যদি এই রুলের বাইরে যায়, তাহলে সেটা বাক্যের গঠনের ভুল বলে গণ্য হবে। আপনি আমরা এখন আরবিতে যাই নাই ভাই, আপনি আমাদেরকে সত্যটা এই প্যারাটা, শুনতেই চাচ্ছেন না। এই আপনি প্যারাটা শুধু কথা কেন, বলে এই থাকেন, প্যারাটা সমস্যা এটা। কেন ভুল সেটা আগে একটু বলেন আমাদেরকে। সর্বনামের মধ্যে ভুল, কি ভুল? সর্বনামের মধ্যে আমির পরে তিনি, একটু আমির পরে আমি হবে। এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন। আমি শুক্রবারের সকালে আমি গেলাম বাজারে, তো আমি এই রুই মাছ কিনছি হবে, তিনি রুই মাছ কিনছি কেন হবে? তিনি রুই মাছ কিনছেন হবে, তিনি রুই মাছ কিনলাম এটা হবে না। ও, এটা ভুল হইছে নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপনি তো ঠিকই আমার কইছেন কথাই আপনি। শুনতে চাচ্ছেন, আপনি তো আমার কথা শুনতেই শুনতেছি তো, চাচ্ছেন না সব। শুনতেছি তো হ্যাঁ ভাই, এখন আমার কথা শুনতেছি তো। প্লিজ, আপনি যা এই বলার বলেন, তারপর আমার 2টা মিনিট সময় দিবেন। আচ্ছা, এখানে বলেন আমরা আপনি। দেখতে পেলাম যে এখানে একটা ব্যাকরণগত ভুল আছে। এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে কি এটা ঠিক আছে নাকি? দেখেন তো, এই যে আমি শুক্রবার বাজারে গেলাম, হুম, অবশ্যই এখন সঠিক। এবার নাকি সঠিক নাকি? এবার কেন হ্যাঁ বাস, সঠিক হইলো? এখানে আমি আছে, এখানেও আমি আছি, এখানে আমি আছে, এখানে আছে কিনলাম, এখানে আছে আমি, এখানে আছে এগুলাম, হাঁটতে লাগলাম, সব জায়গায় আমি আছে, সব জায়গায় বসলাম, সব জায়গায় নিজেকে উদ্দেশ্য করতেছে, মানে হ্যাঁ 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 ওই একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে নাকি এখানে, তাহলে ঠিক আছে নাকি? ঠিক আছে। আবার এইভাবে যদি আমি লিখতাম, তাহলে এটা তো ঠিক থাকতো, তিনি শুক্রবার বাজারে গেলেন, হুম 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 এরপর বাজারে পারফেক্ট, ঘুরে তিনি রুই মাছ কিনলেন, এটা লিখলে তো ঠিক ছিল নাকি? ঠিক ছিল ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা এই আয়াতটা পড়েন, পড়ে বলেন যে এখানে কি লেখা আছে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি। আচ্ছা, এখানে তিনি যা কে আমি কে বলেন। তিনি আল্লাহ, আমি আল্লাহ। আমিও আল্লাহ, তিনিও আল্লাহ। হুম, এটা আপনার কাছে মনে হচ্ছে এটা ব্যাকরণগতভাবে সঠিক? ওয়াও, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আপনার আমার মতামত 2 শুনলাম। মিনিট সুযোগ এবার দেন। আপনার এবার কথা একটু আগে এই আয়াতগুলো একটু পড়েন, এই আয়াতগুলো একটু পড়েন। সবগুলো আমি পড়ছি রে ভাই, আপনি আমার 2 মিনিট পড়েন, কথা বলার সুযোগ আরো দেন। জোরে জোরে পড়েন, আমাদের শুনান, আমরা একটু শুনি আপনার মুখ থেকে। আহ, আর আর ইতিপূর্বে নুহের কমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি।
আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এখানে এই তোমরা আমিটাকে আল্লাহ, সব আল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরের লাইন পড়েন। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এখানে আমিটাকে, আল্লাহ, এখানে আমি আল্লাহ, আল্লাহ সতর্ককারী। এখানে যদি আল্লাহ যদি আমি তার উদ্দেশ্য হয়, পক্ষ থেকে সতর্ককারী, ঠিকই তো আছে ভাই। আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী। আল্লাহ কার পক্ষ থেকে সতর্ককারী ফারাজ ভাই? আল্লাহ কার পক্ষ থেকে সতর্ককারী? আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ককারী। আল্লাহ কি আল্লাহরও একটা আল্লাহ আছে দিলে? ফারাজ ভাই আপনি বলতে যাচ্ছেন আল্লাহরও আরেকটা আল্লাহ আছে, তার পক্ষ থেকে আল্লাহ একটা সতর্ককারী? আল্লাহ ওইখানে প্রত্যেকটা সর্বনামই হচ্ছে আল্লাহ আসি ভাই। ওইখানে আমিও আল্লাহ, তুমিও আল্লাহ, তিনিও আল্লাহ, সেও আল্লাহ, সবই আল্লাহ ভাই। ওইখানে আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী। ও তার মানে এখানে লেখা আছে আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী। এখানে তোমাদেরটাও কি আল্লাহ নাকি? এটা মনে হয় আমার তো সেটাই মনে হচ্ছে ভাই। এটা তোমাদের আল্লাহ। ওয়াও, ফ্যান্টাস্টিক। আমিও আল্লাহ, সেও আল্লাহ, তিনিও আল্লাহ, উনিও আল্লাহ। যে সতর্ক করতেছে সেও আল্লাহ, যার পক্ষ থেকে সতর্ক করতেছে সেও আল্লাহ, যাকে সতর্ক করতেছে সেও আল্লাহ। ওয়াও আল্লাহ 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 ভাই, চারিদিকে খালি আল্লাহ 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 ভাই, সব আল্লাহ ভাই হয়ে গেল। আল্লাহ মাল কোরআন আছে ভাই, আল্লাহ মাল কোরআন। এই জন্যই কোরআনে বলা আছে যে এই যে এর ভিতর থেকে জ্ঞানীরা ইঙ্গিত গ্রহণ করবে। ঠিক আছে, বুঝছেন ফরাজ ভাই? আমরা ইঙ্গিত দেখা যাচ্ছে, প্রচুর ইঙ্গিত দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা আয়াত পড়ি, সূরা ইসরার 1 নম্বর আয়াতটা একটু পড়ি তো দেখি এখানে কি লেখা আছে। আমাদের আব্দুল মমিন ভাই আপনি একটু পড়ে শোনান তো এখানে কি লেখা আছে। আমাকে আনমিউট করছেন? হ্যাঁ করেছি, পড়েন। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বলছি। এখানে এই কথাটা, বক্তব্যটা কার ভাই? বক্তব্যটা কার? আল্লাহ। মানে আল্লাহ বলতেছে যে পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে, আল্লাহ এটা কইতেছে। আল্লাহ কারে কইতেছে? আল্লাহর থেকে কে পবিত্র সে সত্তা ভাই? এটা আল্লাহ কইতেছে যে পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে, এনে তারটা কেনা? আল্লাহ, বান্দা, নবী। ফারাজ ভাই আমার মাথা না ভাই প্যাচ খেয়ে যাইতেছে ভাই। ফারাজ ভাই আমার রক্ষা করেন। ফারাজ ভাই আপনি কিছু কইবেন? প্রস্তাবিত কারণ উচ্চাঙ্গের সাহিত্য। অবশ্যই অবশ্যই, অতি উচ্চাঙ্গ নিম্নাঙ্গ সব অঙ্গ। আমি আপনার প্যাচ ছুড়া দিচ্ছি, আমি আপনার প্যাচ ছুড়া দিচ্ছি। তো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই তো? আমি দেখা দিচ্ছি আপনাকে। এই যে me is only sitting as me in you. These two only is talking to each other. Understand? I can only talk to me and give my understanding. I cannot talk to anybody else and give my understanding. So the me resides in this as me, is residing in all of that as me. So that me, through this me, talking to me. Clear আছে ভাই? Clear? এই সিম্পল অ্যাজ বিষয় আসিফ ভাই, কি খায় নাস্তি বলে আসিফ ভাই? সো দ্যাট মি ইজ থ্রু মি, ইজ টকিং টু মি, বাই মি, ফর মি, এভরিবডি মি। ইজি তো, এটাতে এত কনফিউজ কি আছে? ওকে ঠিক আছে ফারাজ ভাই, আপনি আবার শব্দগত ভুল লিখে রাখছেন মিয়া। হ্যাঁ, এইটা তো ইজি একটা অ্যানসার। ঠিক আছে ফারাজ ভাই, আপনি আমাদের এই আব্দুল মমিন ভাইয়ের সাথে কথা বলেন, আমি তাহলে আজকে বিদায় নেই। আচ্ছা ভাই, আমরা আই থিংক দর্শকদের জন্য ওনার যে উনি যে এক্সপ্লেনেশনটা নিয়ে আসে, আমরা এক্সপ্লেনেশনটা শোনার একটু চেষ্টা করি যে উনি কি এক্সপ্লেনেশনটা দিতে যাচ্ছেন আর কি। আমি তাহলে বাইরে থেকে শুনি, ফারাজ ভাই আপনি শুনেন। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ আব্দুল মমিন ভাই বলেন আপনার এক্সপ্লেনেশনটা বলেন। আই ওয়ান্ট টু নো হোয়াটস ইওর এক্সপ্লেনেশন। বলুন ভাই। আমার ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। আপনারা শোনার পর হয়তো হাসি ঠাট্টা করতে পারেন। আমার এক্সপ্লেনেশন শোনার আগে তো কোনোভাবে মজা করানো ঠিক না ভাই। পয়েন্টে চলে আসেন। পয়েন্টে চলে আসতেছি। এটাকে বলে সাহিত্যের ভাষায় ইলতিফাত। এই ইলতিফাতটা নবী মুহাম্মদের ইলতিফাত শব্দটা শুনে রাখেন তো, কোনদিন কাজে আসবে। ইলতিফাত এটা নবী মুহাম্মদ ব্যবহার করেন নাই, আল্লাহ ব্যবহার করেন নাই। এটা ওই মুশরিকদের মধ্যে, মক্কার মধ্যে যত বড় সাহিত্যিক ছিল তারা ব্যবহার করত। কথার মধ্যে তারা নতুনত্ব, সৌন্দর্য সৃষ্টি করার জন্য তারা এই ধরনের শব্দ নিয়ে খেলতো। তো যারা একটু ব্রেইনের সমস্যা, একটু দুর্বল, তারা বুঝতে পারতো না। এই জন্য তাদেরকে মাথায় উঠিয়ে রাখতো যারা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারতো। স্পেসিফিকলি যদি আমি উদাহরণ দিই আপনাকে, 3টা সাহিত্যিক যারা আরবির মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক। আপনি এগুলো যেটা বলতেছেন, এটা কি কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট আছে নাকি আপনি জাস্ট আর্টিকেল? হ্যাঁ, আর্টিকেল, কোনো মুভির আর্টিকেল
কোন মুমিনের আর্টিকেল থেকে from বলতেছি, Arabic, মানে no, historical or document। from Arabic, আরবিক সাহিত্য থেকে, এবং খুব ভালো শের কথা ভাই, থেকে। এটা কি আপনি একটু শেয়ার করে দেখাতে পারবেন? আপনি যেখান থেকে পড়ছেন ওই এই ধরনের গ্রামাটিক্যাল করাটা, মানে এই ধরনের এই সৌন্দর্য, কোরআনে যে ভাষার সৌন্দর্য, হ্যাঁ, এটা আমি অবশ্যই দেখাতে পারবো। আমার কথাটা কি শেষ হয়েছে নাকি আপনি কথা শেষ করার হ্যাঁ, আগে শেষ হয়েছে, আপনার কথা শেষ করার আগে আমি বুঝে ফেলি কি বলতেছি। কি বলছি বলেন তো দেখি, আমি এক্স্যাক্টলি কি যে বলার আপনাকে চেষ্টা করছি বলেন দেখি। রেফারেন্স দেওয়ার জন্য, কিসের রেফারেন্স? যেটা আমি এখন বলছি, আমি যে বক্তব্যটা দিচ্ছি, কিসের বক্তব্যের রেফারেন্স দেওয়ার জন্য এক্স্যাক্টলি কোনটা? এলতেফাতে। আগে আমার কথাটা শেষ করার পরে যদি আপনি রেসপন্স করেন তাহলে আমার জন্য একটু ইজি হয়। হ্যাঁ, দয়া করেন একটু প্লিজ। বিষয়টা হচ্ছে যে কোরআনের যে ধরনের করা হয়েছে, যে ধরনের এলতেফাক বা ওয়াটাফাক যেটাই করা হয়েছে, সেটা যে মানে ওই ধরনের জিনিসটাই যে যেটাই হোক, যে আব্দুল্লাহ হোক, ওই আব্দুল্লাহ যে আগে থেকেই প্রচলিত ছিল, ওই স্পেসিফিক আব্দুল্লাহটা যে আগে থেকে প্রচলিত ছিল, এই জিনিসটাকে আপনি একটু একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট দেখাতে পারবেন যে এই জিনিসটা আগে থেকে ছিল, আগে থেকে প্রচলিত ছিল? হ্যাঁ, একটা না, অনেকগুলা। আমি আপনাকে মুখস্থ একটা বলি। জি দেখাতে পারবেন প্লিজ। না মুখস্থ, আপনার মুখস্থ ভাই নিয়ে বাজ করে রাখতে হবে। আপনি আমাকে একটু বই থেকে দেখাইতে আপনাকে। জি একটু স্ক্রিন শেয়ার করে দেখান যেন দর্শক এবং আমি যাচাই করে যেখান থেকে দেখান যেন আমি সার্চ আমি আমার আরে গান্ডু সর আগে গান্ডু কোথাকার, যেখান থেকে দেখান যেন আমরা যেখান থেকে দেখান যেন আমরা দেখতে পারি, আমরা সবাই জিনিসটা যাচাই করতে পারি। গোবর গণেশ কথার মাঝখানে কথা বলে শুধু, যেখান থেকে দেখান যেন আমরা জিনিসটা, আমি আপনার কাছে রেফারেন্স চাইতেছি, আমি ধরা খেয়ে গেছি। রেফারেন্স কিভাবে দেব বলুন? কিভাবে দেব? যেভাবে দেখাইতে পারেন স্ক্রিন শেয়ার করে দেখান ভাই। আমি ভাই আপনার টাকা উঠছে নাকি ভাই? আপনার কথা আমি স্ক্রিনশট আমি সার্চ করতে যাব। স্ক্রিন শেয়ার করে দেখান। একটা ভুল আছে, এটা আপনাকে ধরে দিছি আমি। বাগ ছাগলের কথা মানে দিচ্ছি, সুযোগ দিতেছি, আমি সার্চ করে দেখতে যাবো। টাকা উঠছে নাকি আমার? গান্ডু কোথাকার। মুসাফির আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলেন। কই তো আসে গরু কথা এগুলা, বলুন ভাই মুসাফির।